হ্যালো গাইস, সবাইকে তানিয়া বুটিক্স অ্যান্ড ফ্যাশন হাউজের পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমরা কোথায় কোথায় গেছিলাম এবং বাচ্চারা কিভাবে মজা করছিল এক এক করে সবই ডিটেলস দেখানো হবে এবং কিভাবে কোথায় গেলাম, কি করলাম, কতটা মজা করলাম সবাই দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। এটা ছিল তামান্না পার্ক। তামান্না পার্কে কী কী রাইড আছে, তারপরে আমরা ওখান থেকে কোথায় গেছিলাম এবং কিভাবে বাচ্চাদের নিয়ে একটা বিশাল বিনোদন পার করলাম, সেটা সবাইকে এক এক করে দেখানো হবে। এখানে যদি কেউ কারো বাচ্চা নিয়ে যেতে চান তা অবশ্যই যাবেন, অনেক মজা হবে এবং খুব আনন্দ উপভোগ করবে। সব মিলিয়ে চমৎকার একটা মজাদার দিন পার করা হয়েছিল এবং সেখান থেকে নৌকায় উঠেছিলাম এবং কিভাবে ভ্রমণ করলাম সবই জানানো হবে। আপনারা দেখতে লাগুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং সবাই তানিয়া বুটিক্স অ্যান্ড ফ্যাশন হাউজের সাথে থাকবেন এবং লাইক ফলো দিবেন, সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যেন যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন এবং সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। এই যে শুরুতেই আমরা সবাই এক একজন এক একটা রিক্সায় করে আমরা প্রথমে ওই যে বেড়িবাঁধের বটতলায় গিয়ে পৌঁছালাম। গিয়ে ওখানে একটু বাচ্চারা রেস্ট নিল এবং সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলো, রোদ প্রচণ্ড। দুপুর 12টার সময় যাওয়া হয়েছিল, তখন খুবই রোদ ছিল। দেখেন বাচ্চারা সবাই বসে আছে, একটু তাদের রেস্ট নেওয়ার জন্য আমরা ওখানে নামলাম এবং একটু সবাই মজা করলো, একটু ভিডিও শ্যুট করা হলো, ছবি তোলা হলো, সবার মতামত নেওয়া হলো, কে কী করতে পছন্দ করে, কে কী খেতে পছন্দ করে, সব জানার পরে ওদেরকে ফটোশ্যুট করার পরে আমরা ওখান থেকে ওদেরকে নিয়ে গেলাম খাবারের উদ্দেশ্য। এই যে আমরা চলে আসলাম, এইটা হলো তামান্না পার্কের পরেই 2টা রেস্টুরেন্ট পরে এই রেস্টুরেন্টটা হলো নাম হলো মনপুরা রেস্টুরেন্ট। এখানে আসলেই অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। আছে আপনার প্রথমে ভর্তা আইটেম আছে, তাহলে আপনার সামনাসামনি মাছ ভেজে দিবে এখানে। আপনার যেটা পছন্দ 120 টাকাতে শুরু করে আপনার 300 টাকা পর্যন্ত মাছের আইটেমগুলো আছে। বাচ্চারা প্রথমে নিচেই বসছিল, কিন্তু ওরা অনেক গরম অনুভব করছিল, যার কারণে ওদেরকে নিয়ে আবার আমরা উপরে চলে আসি। এই যে সিঁড়ি বেয়ে উপরে আর একটা সুন্দর খাবারের আইটেমের জায়গা আছে, এখানে ওদের বসানো হয় ফ্যানের নিচেই। ওরা খুব কমফোর্টেবল মনে করছিল। তারপর আমরা খাবার অর্ডার দিই এক এক করে। বাচ্চারা সবই দুপুর তো অনেক ক্লান্ত হয়ে গেছিল, যার কারণে তাদের এই দুর্বলতা। পরে আমরা ওদেরকে বসিয়ে খাবার অর্ডার দিতে লাগলাম। মনপুরা এই রেস্টুরেন্টটা খোলামেলা পরিবেশ, খুবই ভালো একটা পরিবেশ। এখানে যদি কেউ যান, এই দেখেন মাছের আইটেম, এখানে ইলিশ মাছ থেকে শুরু করে তেলাপিয়া, বেগুন ভাজি, মানে এক কথায় গ্রামের যে ন্যাচারাল খাবার এখানে সব আছে। যে দেখেন এখানে মাছ ভাজা হবে, যে যেমন পছন্দ করে, কেউ 120 টাকা, কেউ 150 টাকা, কেউ 200 টাকা, 250 টাকা, 300 টাকা, এইভাবে মাছের সাইজ অনুযায়ী এখানে মাছ ভেজে দেওয়া হয়। আর মাছগুলো খুবই সুস্বাদু। আমরা নিয়েছিলাম 150 টাকার পিস মাছগুলো, আসলেই খুবই ভালো লেগেছিল। আপনারা যদি কখনো যান অবশ্যই এই রেস্টুরেন্টে গিয়ে খাবেন, খুবই একটা ভালো, যেন সামনেই অথেন্টিক ভেজে দিয়েছে। এই যে ভর্তা আইটেম 1 প্লেট 100 টাকা এবং সালাদের আইটেম আছে, ডাউল আছে, সাদা ভাত আছে, আর মাছের আইটেম আছে, মাংসও আছে। যার যার যেটা পছন্দ সে সেইভাবেই সেটা নিয়ে খেতে পারে। ভর্তাগুলো আবার ব্যাগ দেওয়া যায়, যে আপনার 1 প্লেট ভর্তা নিলেন, আপনার যতটুকু না প্রয়োজন বা খেতে ইচ্ছা করেছে ততটুকু না নেবেন এবং বাদ বাকি আপনারা ব্যাগ দিতে পারবেন, সেগুলো টাকা মাইনাস করে দিবে। হয়তো বা ভর্তা পার পিস আপনার 10 টাকা করে পড়বে, কিন্তু অনেক সুস্বাদু। ছোট হলেও পরিমাণে অনেক সুস্বাদু, বাচ্চারা খেয়ে অনেক তৃপ্তি পেয়েছিল এখানে। দেখেন
বাচ্চারা কিন্তু ভর্তা বেশি পছন্দ করে না, মাছও পছন্দ করে না, মাংসই বেশি পছন্দ করে। কিন্তু তারপরে ওখানে ভর্তা ডালটাই ওদের সবচেয়ে ফেভারিট। ওরা খাওয়ার পরে বলছিল যে এটা আমাদের কাছে সবচেয়ে ফেভারিট লাগছে। খুবই আনন্দ হয়েছিল ওখানে, যে বাচ্চারা সব খাচ্ছে। খাওয়া শেষে আমরা সবাই মিলে ওখান থেকে চলে গেলাম ঘুরতে। এখানে একটু খাওয়া শেষে সবাই রিল্যাক্স করলো এবং বাচ্চারা খুবই মজা করেছে। কারো যদি মনে হয় যে যাবেন, খোলামেলা পরিবেশে ঘুরবেন, প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখবেন, নদীর পানি দেখবেন, অবশ্যই আপনারা এখানে যেতে পারেন। এটা পুরো ভিডিও ডিটেলস দেখানো হয়েছে এই কারণে, এই যেন আপনারা বুঝতে পারেন যে কি কি আইটেম আছে, কিভাবে খাওয়া হচ্ছে। এবং এই যে মাছ, তার সাথে আবার মরিচ ভাজিও দিয়েছে, ডাল দিছে, আপনার শসা আছে। খুবই তৃপ্তিকর খাবার, যে খেয়ে শান্তি পাওয়া যায়। এক কথায় গ্রামের যেটা স্বাদ, সেই স্বাদটা এখানে পাওয়া যাবে। আপনার 3 পিস মাংসর সাথে 1 পিস আলু, এটা 150 টাকা পিস, মানে এক পিস হলো 150 টাকা। যারা যাবেন তারা এখানে বুঝতে পারবেন। পরে খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা এই যে পার্কের উদ্দেশ্যে চলে গেলাম। পার্কের সামনে যে ভিউটা এখানে দেখানো হয়েছে। এবার আমরা টিকিট কেটে এন্ট্রি করব। এই সময় এক ভাবি যে সবাইকে কোকাকোলা দিল, যেহেতু আমরা খাবার খেয়েছি, বাচ্চারা যেন স্বস্তি ফিল করে, যার জন্য কোকাকোলা আইটেমটা নিয়ে আসা হয়েছে। এই যে এবার আমরা এন্ট্রি করে ভিতরে ঢুকবো, বাচ্চারা যেন মজা করতে পারে। এবং কি কি রাইড আছে, কোথায় কত টাকা প্রাইস, কিভাবে উঠবেন, সবই এখানে দেখানো হয়েছে। চমৎকার একটা জায়গা। আপনারা এই যে আমরা এখন এন্ট্রি করে ঢুকে যাচ্ছি, এর ভিতরে টিকিট নেওয়া হচ্ছে। যে টিকিট নেওয়া শেষ, এবার ভিতরে প্রবেশ করব। এই যে প্রবেশ পথ তামান্না পার্কের। ভিউটা অনেক সুন্দর, চমৎকার একটা সিনারি দেওয়া আছে। দেখেন গেটের 2 ধারে শুধু সবুজের সমাহার। এখানে গেলে অনেক আনন্দ পাওয়া যায়। এক কথায় ন্যাচারাল যে একটা ভিউ বা নির্মূল মুক্ত বাতাস, তাই এখানে গেলে পাওয়া যাবে। যেহেতু এটা নদীর ধারে, গ্রামের পরিবেশের মতন একটা খোলামেলা জায়গা, বাচ্চারা এখানে অনেক মজা করতে পারবে। আপনাদের যদি মনে হয় কারো এখানে যাওয়া প্রয়োজন, অবশ্যই যাবেন। আমরা তো খুবই এনজয় করলাম। বাচ্চারা 1 মাস ধরে আপনার পরীক্ষা দিল, তো খুবই ক্লান্ত ছিল, যার জন্য এখানে নিয়ে যাওয়া। দেখেন কানি হেঁটে যেতে হয় এর ভিতরে প্রবেশ করার জন্য। অনেক চমৎকার একটা জায়গা, অনেকখানি হেঁটে যাওয়া লাগে ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু খুবই ভালো লাগার জায়গা। যে আমরা চলে এসেছি, এখন ভিতরে প্রবেশ করব। এই যে ঢোকার জায়গাগুলো খুবই সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতন জায়গা। আপনারা যে বাচ্চারা ঢুকেই দৌড়, একটু ওরা দাঁড়ালো না, যে কোনো কিছু দেখছে না, ঢুকে একল ওকল ঘুরে ঘুরে দেখছে কী রাইড আছে, কোথায় চড়া যায়, কিভাবে কি করবে। যে ওরা দৌড়ে এসে এখানে বসে পড়ছে। আবার সিদ্ধান্ত হবে কে কোথায় চড়বে কি না করবে। অ্যান্ড ভিউটা অনেক সুন্দর, মানে সব গাছগাছালিতে ভরা, তো সবুজের সমাহার, যার জন্য ভিউটা অনেক সুন্দর। দেখলেই মন ভরে যাচ্ছে। বাচ্চারা একল ওকল ছোটাছুটি করা শুরু করে দিয়েছে। চমৎকার দৃশ্য, দেখেন কি মজা করছে ওরা, সবাই এপাশ ওপাশ ছোটাছুটি করছে। আপনারাও চাইলে আপনাদের ছোট ছোট বাচ্চাদের বা টিনেজার বাচ্চাদের নিয়ে যেতে পারেন। ওরা এখন ভাবতেছে কোথায় উঠব, কি করব, কোন রাইডে প্রথমে ওঠা যায়। তখন দুপুর ছিল, দুপুরের কারণে এই জায়গাটা রাইডগুলো সব অফ ছিল, কারণ খাওয়া দাওয়ার একটা বিষয় আছে, নামাজ আছে। সব রাইডের যারা চালায় তারা একটু বিশ্রামে গেছিলো। আমরা দুপুরে সবাই মিলে ঘুরে ঘুরে এই ভিউগুলা ধারণ করছি।
আপনাদের দেখানোর জন্য যে এখানে কী কী আছে, পরিবেশটা কেমন, গেলে কেমন ফিল অনুভব করবেন। পরে আস্তে আস্তে ওরা রাইডে ওঠা শুরু করবে, যখন আসবে লোকজনগুলো তার সুযোগে তারা অর্পি দোলনায় খানিক দুল খেয়ে নিল। এখানে স্লিপারও আছে, স্লিপারও ফ্রি, আপনার খেলা করা যায়। দোলনাও ফ্রি, এখানে কোনো এন্ট্রি ফি নাই। আপনার যে রাইডগুলো এন্ট্রি ফি আছে সেগুলোও দেখানো হবে, কিভাবে ওরা মজা করলো। দোলনায় অনেক আনন্দ করছিল। এখানে বাতাসও ছিল, খোলামেলা পরিবেশ, যার কারণে বাতাসও অনেক সুন্দর বাতাস আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় গেলে কি কি আছে বা কিভাবে রাইডে চড়বো, কোনটা ফ্রি আছে কোনটা ফ্রি নাই, এগুলো সব বোঝা যাবে। যারা খুবই মজা পাচ্ছিল এখানে খোলামেলা পরিবেশের কারণে। আর এক কথায় প্রাকৃতিক দৃশ্য আসলেই অসাধারণ। এই যে প্রথমে ওরা এই রাইডে উঠলো, যে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে এনে প্রথমে সবাই ভয় পাচ্ছিল যে এত উঁচুতে উঠবে, কিন্তু না, পরে দেখছে খুবই নিরিবিলি ঘরে, অনেক উঁচুতে ওঠে, একদম আস্তে আস্তে এটা উপরে উঠতে থাকে, কোনো রিস্ক নাই, নির্দ্বিধায় এটাতে চড়াতে পারেন আপনারা, বা বড়রা উঠতে পারে, কোনো ইয়ে নাই, ছোট বড় সবাই এখানে উঠতে পারে। আর খুব স্লোলি চলে। এই যে এখানে একটা শামুকের সুন্দর চমৎকার দেওয়া আছে, এই যে রাইটের নাম এখানে লেখা আছে। আপনারা গেলে এইটা হলো 60 টাকা করে রাইটের প্রাইস। যারা এটাতে উঠতে যাবেন তাই এর মূল্য হলো 60 টাকা। আপনার খুবই চমৎকার, দেখেন অনেক উঁচুতে উঠছে, বাচ্চারা অনেক আনন্দ করছে, কিন্তু যে ভয় জিনিসটা নাই, যেহেতু এটা খুব স্লো ঘোরে, বেশি দূরত্ব ঘোরে না, বেশি দূরত্ব বাচ্চারা ভয় পাবে বলে খুবই স্লোলি ঘোরে, যার কারণে এটা কোনো ব্যাপার না ওঠা। প্রথমে মনে হবে যে এত উঁচু, কিন্তু না, ওঠার পরে বোঝা যাবে এটা কতটা আনন্দদায়ক। পরে ওরা এখান থেকে আবার এই যে টিকিট কাউন্টারে নতুন করে আবার টিকিট কাটছে, একটা টিকিট কাটছে আর একটা রাইটে ওরা উঠছে। এই যে নাজিফা উঠবে এবার হাসে, আর সামনে দেখেন ওই যে উপর দিয়ে আর একটা রাইড চলে যাচ্ছে। অনেক আনন্দ পাচ্ছিল বাচ্চারা, এটা অনেকবার ঘোরে, 3-4 বার ঘোরার পরে নামায়, এই জন্যই ভালোই লাগে উঠতে। অর্পিকে একাই উঠাইছিলাম, আর অন্যান্য বান্ধবীরা উঠছিল, ওরা অনেক মজা করছে। এই যে নাজিফা হইলো হাসে উঠছে, হাঁস এই যে ঘুরতে লাগলো, একা একাই উঠছে, অনেক মজা করছে এখানে হাঁসের সাথে। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি কি রাইড আছে। এটাও 60 টাকা প্রাইস, কিছু আছে 80 টাকা, আর একটা আছে 100 টাকা, আর অধিকাংশই 60 টাকা। আমি অনেক আগে একবার গিয়েছিলাম অর্পিকে নিয়ে, তখন ছিল সব 50 টাকা। এখন তো সব কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি, যার কারণে 10 টাকা বাড়িয়ে দিয়েছে। ওই যে অর্পিরা এখনও উপরে, ওখান থেকে হাত ইশারা করছে। এটা অনেকক্ষণ ধরে এই রাইডটা চলে, ধীরে ধীরে চলে, তো ওই যে ওরা উপরে একদম লাস্ট মাথায়। এই যে সবাই নেমে পড়ছে এখান থেকে, এই যে আস্তে আস্তে এবার শেষ, এই যে নামছে, যে খুবই মজা পেয়েছে। এখন চড়বে আর এক রাইডে, যার জন্য খুঁজছে আবার কি রাইডে চড়া যায়, যে টিকিট কেটে নিয়ে আসলো। এখন এই যে ফ্রগ হোপারে চড়বে। প্রথমে মনে করছিল কি ভয় রিস্ক, কিন্তু না, পরে খুব আনন্দ অনুভব করছে ওরা। একবার উঁচু একবার নিচেও করছে, মিনিমাম 4 বার হয়তো বা উঁচু নিচু করছে। এইটা আসলে অনেক মজাদায়ক একটা জিনিস। ব্যাঙের মতন একবার লাফ দিয়ে উপরে ওঠে, একবার লাফ দিয়ে নিচেই নামে।
একটু ঝাঁকি লাগে ওঠার সময়, আবার নামার সময়ও ঝাঁকি লাগে, এই জন্য অনেকে ভয় পায়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এখানে তামান্না পার্কে একটা জিনিস দেখলাম, খুবই মানে স্লো, বাচ্চারা যেন ভয় না পায়, কোনো আঘাত না লাগে, খুবই সতর্কভাবে এই যে রাইডার উনি রাইড চালাচ্ছে, খুবই সতর্কভাবেই জিনিসটা করছে, যার কারণে ভালো লাগলো যে না, বাচ্চাদের জন্য যেহেতু এখানে যাওয়া আসে, বাচ্চারা যেন ভয় না পায়, সেইভাবেই এখানে ওরা জিনিসটা কন্ট্রোল করতেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যাবেন, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কি কি রাইড আছে এখানে আর প্রাইস কত। এই যে এইবার চলে যাচ্ছে সেই মনোহর নাকি উপরে, একদম উপরে, পুরো উপর দিয়ে ঘুরে আসবে। এই যে তামান্না ওয়ার্ল্ড, ওই যে ওরা চলে যাচ্ছে বালতির মতন, এই রাইডটা পুরো এটা ঘুরে আসবে, পুরো এলাকাটা দেখা যাবে, পুরো এপাশ থেকে ওপাশ পুরোটা দেখা যাবে, নদীর ভিউটা ওরা দেখে আসতে পারবে এটাতে চললে। খুবই সুন্দর। এখানেও 4বার ঘোরাইছিল। এই রাইডটার দাম হলো 80 টাকা, এটার প্রাইস রাখছে ওরা 80 টাকা। আর এখানে গাছগাছালিগুলো অনেক সুন্দর, এই যে এখানে টবে করে যে গাছ লাগিয়েছে, একটা সাজিয়েছে, ভিউটা খুবই চমৎকার, যার জন্য আরও বেশি ভালো লাগা কাজ করছিল। যে বাতাস আছে, প্রাকৃতিক একটা মনোরেল, এই যে মনোরেল, এই রাইডটার নাম। এখানে প্রতিজন 80 টাকা করে এই রাইডটায় উঠতে পারবে। তামান্না ওয়ার্ল্ডে যদি আপনারা যান তাহলে অবশ্যই উঠবেন, বাচ্চাদের উঠাবেন। এখানে একদম নিরিবিলি, কোনো মানে অতিরিক্ত জোরে যে কোনো কিছু চলে তা না, খুবই স্লো, মানে মিডিয়াম পর্যায়ে, যাতে বাচ্চারা ভয় না পায় এবং রিল্যাক্সে তারা এই জিনিসটা উপভোগ করতে পারে। নিচে আবার বাচ্চারা স্লিপার খেলতেছে, খুবই আনন্দর একটা জায়গা নিরিবিলি সময় কাটানোর জন্য। তিনবার ঘোরানোর নিয়ম, কিন্তু ওরা একবার চান্স বেশি পেয়েছে। এই যে সবার শেষ মনোরেলে ওঠা, এই যে নেমে আসছে, এক এক করে আনন্দ পেয়েছে যে আমরা একবার বেশি ঘুরছি, আমাদের কপাল ভালো, এটা আবার ওরা নিজেরাই বলছে। খুবই মজা করছে। আর এখানে গাছের সমাহার, আর এই যে এখানে রোলার কোস্টার, রোলার কোস্টার হইতেছে, রোলার কোস্টার এর মধ্যে আমার হাসি লাগছে, আকৃতিটা হাস্যকর, কিন্তু বাচ্চারা খুবই মজা করছে রোলার কোস্টারে। যখন ওই দোকানে থামছে, একটা অনেকেই ঝাঁকি দিতে ভয় পাচ্ছে, কিন্তু তারপরেও এটা রিক্স অনেক বাধা দিচ্ছিলাম, পরে দেখছি যে না, এটা হলো স্বাভাবিক, যে অতিরিক্ত জোরে মাত্রায় যে চালাচ্ছে তা কিন্তু খুবই স্বাভাবিক, স্লোলিভাবে চলছে, আনন্দ করছে, অনেক আনন্দ করছে। সবচেয়ে আমার কাছে রোলার কোস্টার ওইটা, সামনে যতটা ভয়ের মনে হচ্ছে ততটা ভয় না, আমরা বাইরে থেকে মনে করতেছে ভয়, আমাদের এতটা ভয় লাগে না। রোলার কোস্টার ওঠার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে আমাদের ওই পাশেই যে কম্পাস আছে, ওখানে ব্রিজ আছে, ব্রিজের ওখান থেকে অনেক মজা হয়েছিল, কোনোটাই খারাপ না, সবটাই খুবই সুন্দর। রোলার কোস্টার 3বার ঘোরানো, কিন্তু 4বার ঘুরেছিল, এই জন্য ওরা বেশি মজা পাইছিল যে আমরা যেটাই উঠেছি সেটাই হলো আমাদের একটু এক্সট্রা করে ঘুরিয়ে দিচ্ছে। এখানে আরেকটা সুবিধা আছে যে এখন বাচ্চারা যদি কোনো রাইডে উঠতে চাচ্ছে তা ওরা সেই রাইড ছেড়ে দিচ্ছে, মানে অন্যজনের জন্য অপেক্ষা করতে হবে বা আরও বাচ্চা না আসলে উঠতে পারবো না বা চালাবো না রাইড, এমন কিছু না, যে বাচ্চা যেমন দেখে না যে আসে উঠছে একাই কিন্তু রাইডটা ছেড়ে দিচ্ছে। এই জন্য
থাকলেও কোনো প্রবলেম নেই। আর নিরিবিলি আছে এক কথা, নিরিবিলি। আপনাদের যার যদি ভালো লাগে অবশ্যই যাবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়লে অবশ্যই নোটিফিকেশন পান। আর আপনারা দেখতে পারেন আমরা কোথায় গেছিলাম, কি করছিলাম। এই যে রাইডে ওটা শেষ, এবার ওরা সবাই নেমে আসবে, আমরা এখান থেকে বের হয়ে যাব। খুবই মজা পাইছিল ওরা, যে এখন বেরিয়ে এসে বলবে আমাদের চড়া সাকসেসফুল।